হ্যালো, ভিডিওর শুরুতে প্রথমে একটা ডিসক্লেমার দিতে চাই যে যদি আপনি লোভী হন, অলস হন এবং প্রচুর টাকা খুব অল্প সময়ে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি সৎ হন, পরিশ্রমী হন এবং আপনার লক্ষ্যকে সংবরণ করতে জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওর থেকে একটা পার্ট টাইম ইনকাম সোর্স পেয়ে যাবেন যেখান থেকে মান্থলি ১৫ থেকে ২০,০০০ টাকা যদি আপনি আমার স্ট্র্যাটেজি ফলো করেন বা সঠিক প্রপার প্র্যাকটিস করেন তাহলে পেতে পারেন। সবার প্রথমে বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনি প্রথমে প্র্যাকটিস করবেন এগুলো, তারপরে গিয়ে রিয়েলাইজ ধাপে ধাপে স্টেজে স্টেজে। কখনো একদিনে কেউ তাল গাছে উঠতে পারে না। তো আপনিও চেষ্টা করবেন যে এই জিনিসটা মানে এই মাইন্ডসেটটা অ্যাভয়েড করার। এখানে আপনি মাইন্ডসেটও বিল্ড করতে পারবেন, পাশাপাশি আরো অনেক কিছু জানতে পারবেন। তো এটা আমার ১ম ভিডিও যেটা ইন্ট্রোডাকশন সম্বন্ধে হবে, যে একদম আমি বেসিক থেকে শুরু করব যে কি কেমন হয়, ট্রেডিংটা কি আসলে, ফরেক্স ট্রেডিং কি আদৌ ইল্লিগাল, লিগাল, না ফরেক্স ট্রেডিং আমরা শিখবো, না বাইনারিতে যাব, না স্টক মার্কেটে যাব, না ক্রিপ্টোকারেন্সি করব, না কমোডিস, এইসব বিষয়ে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আমি দেখুন এডিট করার সময় নেই, অত এডিট আমি করতে পারি না। সিম্পল লাইট ভাবে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি কিছু বুঝতে এরপরও অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই লিখবেন। পাশাপাশি আমি আমার কন্ট্যাক্টের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হয়তো সময় দিতে পারবো না কিন্তু দেবো অবশ্যই। তো চলুন ভিডিও শুরু করি। ট্রেডিং এর বেসিক নলেজ বিগানার লেভেলের জন্য একদম। ট্রেডিং এর বেসিক নলেজ আমি লেখার চেষ্টাও করেছি মোটামুটি। এরপর থেকে প্রথম ভিডিও তো তাই একটু ইন্ট্রোডাকশনটা বেশি দেওয়ার দরকার মনে হয়েছে, তাই লিখে লিখে দিয়েছি, কারণ লিখতেও আমার অনেকটা সময় চলে গেছে। ট্রেডিং বলতে কি বুঝি, এটা জাস্ট কিছু মানুষের জন্য যারা একদম নতুন এই লেভেলে পা রাখছে তাদের জন্য আমি এটা লিখেছি। যে ট্রেডিং মানে হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, না মানে কোনো একটা জিনিস আপনি কম দামে কিনলেন, কোনো একটা প্রোডাক্ট ধরুন আপনি ১০ টাকায় কিনলেন, সেটা আপনি ১৫ টাকায় বিক্রি করে দিলেন, যে ৫ টাকা প্রফিট হলো ওটাই আপনার লাভ। তো কোনো একটা মূলধন বিনিয়োগ করে আপনি কোনো একটা প্রোডাক্ট কেনার পরে আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রেখে যে প্রফিট আপনি আর্ন করছেন সেটাই হচ্ছে আমাদের ট্রেডিং, ঠিক আছে? ট্রেডিং অনেক ধরনের হতে পারে, যেমন শেয়ার কিনে শেয়ার হোল্ড করে রাখা। আপনি শোনেননি যে ওয়ারেন বাফেট শেয়ার হোল্ড হোল্ড করে রেখেছে, অ্যাপেলের শেয়ার আছে, ইসের শেয়ার আছে। তো সেই শেয়ারের স্টক এক ধরনের ট্রেডিং হয়। সব একই ট্রেডিং, ট্রেডিং কোনো আলাদা কিছু নেই, জাস্ট ওই চার্ট রিড করেই করা। তো শেয়ার স্টক ট্রেডিং আছে, আছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং মানে মুদ্রা ব্যবসা, এক দেশের কারেন্সি অন্য দেশের কারেন্সি, যেমন আমাদের কারেন্সি আইএনআর, অন্য দেশের কারেন্সি হতে পারে ইউএসডি, হ্যাঁ আছে না? তো এইগুলো বিনিয়োগ মানে বিনিময় করে যে ট্রেডিং হয়ে থাকে, বা কোনো দেশের কারেন্সি বাড়ছে না কমছে এর উপর যে ট্রেডিং হয় সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, হ্যাঁ? ক্রিপ্টোকারেন্সি আছে, আছে কমোডিস, ঠিক আছে? কমোডিসের মধ্যে থাকতে পারে গোল্ড, সিলভার, অয়েল, ঠিক আছে? যে সোনার দাম বাড়লো না কমলো, সিলভারের দাম বাড়লো না কমলো, তারপরে গ্যাসের দাম বাড়লো না কমলো, ঠিক আছে? তেলের দাম বাড়লো না কমলো, এই বিষয়ে ট্রেডিংটা হয়। যে তেলের দাম বেড়েছে, তো প্রথমে যারা তেল কিনে রেখেছিল, পরে যখন দাম বেড়েছে তখন তারা বিক্রি করে দিয়েছে এবং প্রফিট আর্ন করেছে। ট্রেডিংটা জাস্ট এরকমই। ইনডেক্স, ঠিক আছে? মার্কেটে এবার আমরা চলে আসি মার্কেটের দিকে। মার্কেট মানে হচ্ছে কোনো একটা জিনিস বেচা-কেনা করার জন্য একটা স্থানের প্রয়োজন, যে স্থানটাকে আমরা মার্কেট বলে থাকি। যেমন ধরুন আপনি শাকসবজি কিনতে যাবেন তো আপনি অবশ্যই মার্কেটে যাবেন। আর ধরুন আপনি শাকসবজি বিক্রিও করতে যাবেন তো মার্কেটে যাবেন অবশ্যই। মানে নির্দিষ্ট একটা স্থান যেখানে জিনিসপত্র কেনা-বেচা হয়। তো এই ধরনের মার্কেট, ট্রেডিং এ ২ ধরনের মার্কেট থাকে, ঠিক আছে? ট্রেডিং এর দুভাবে আয় করা যায়, ঠিক আছে? ২ ধরনের মার্কেট থেকে আমরা আয় করতে পারি। একটা হচ্ছে মানে বিক্রি করে আয় করতে পারি, একটা কিনে আয় করতে পারি, ঠিক আছে? যেমন বায়ের মধ্যে আছে লং পজিশন, মানে বলা যেতে পারে যে মার্কেটের দাম ক্রমাগত মানে যখন কমছিল তখন আপনি জিনিসগুলো কিনে নিলেন এবং যখন দাম বেড়ে গেল তখন আপনি বিক্রি করে দিতে পারছেন। এরকম হতে পারে। বা মার্কেটে সেলের মার্কেটটা কিরকম হয়, যখন দাম কমে যাচ্ছে ক্রমাগত তো আপনি তখন কয়েকটা স্টক বিক্রি করে দিলেন। পরে গিয়ে যখন দাম বাড়লো তো কয়েকটা স্টক কিনে নিলেন। এতেও আপনি প্রফিট আর্ন করতে পারেন। মানে
আমরা দুইভাবেই আর্ন করতে পারি। যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে মানে সেল হচ্ছে তখন আমরা আর্ন করতে পারি। মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে বাই হচ্ছে তখন আমরা আর্ন করতে পারি, ঠিক আছে? দাম বাড়বে মনে হলে কিনতে পারেন। আপনি এই লেখাগুলো দেখেও কিছুটা আন্দাজ করতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে ধাপে ধাপে আমরা বোঝানোর চেষ্টা করব। যখন ট্রেডিং প্রপারভাবে শুরু করব তখন আপনি পুরোপুরি বুঝে যাবেন। এরপর চার্ট আর ক্যান্ডেলস্টিক, ঠিক আছে? ট্রেডিং এর মধ্যে সবথেকে যে ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে চার্ট। মানে যে মার্কেটটা তো আমাদের ভিজুয়াল এমনি মার্কেট নয় যে দোকান নিয়ে বসে আছে। তবে এই মার্কেটে আমরা একটা জিনিসের উপর নির্ভর করে বুঝতে পারি যে দাম বাড়ছে না কমছে, সেটা হচ্ছে জাপানিজ ক্যান্ডেলস্টিক, ঠিক আছে? জাপানিজ ক্যান্ডেলস্টিক ছাড়াও অনেক ধরনের ক্যান্ডেলস্টিক রয়েছে, মানে অনেক ধরনের ক্যান্ডেল বা অনেক ধরনের ইন্ডিকেটরও রয়েছে যার দ্বারা বোঝা যায় মার্কেটের দাম বাড়বে না কমবে। কিন্তু জাপানিজ ক্যান্ডেলটাই মানে প্রেফারেবল এবং এটা দেখে অ্যানালাইসিস করা সম্ভব। বাকিগুলো দেখে অ্যানালাইসিস করতে খুব অসুবিধা হয় বা তার কোনো টেকনিক বের হয়নি। তো আপনি এটা দেখে অ্যানালাইসিস করতে পারেন। তো এর জন্য এটা খুব পপুলার। তো মার্কেটে সবসময় চার্ট আকারে থাকে, ঠিক আছে? যে মার্কেটটায় দাম বাড়ছে না কমছে সেটা একটা চার্ট নির্দেশ করে এবং চার্টের মধ্যে দেখবেন সবুজ, তারপরে নীল, গ্রিন, ঠিক আছে? সবুজ, রেড এরকম ক্যান্ডেল। এই যে মোমবাতি দেখছেন এরকম নয় ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল থাকবে। এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, এই যে এরকম ক্যান্ডেল। এটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, যখন আমরা প্রপার শুরু করব তখন আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো ২ ধরনের ক্যান্ডেল থাকে। গ্রিন ক্যান্ডেল মানে দাম বাড়ছে, ঠিক আছে? মানে দাম উপরের দিকে যাচ্ছে। আর রেড ক্যান্ডেল মানে দাম কমছে, মানে দাম নিচের দিকে যাচ্ছে। লট সাইজ কি, ঠিক আছে? লট সাইজ কি মানে এই জিনিসটা অনেকে জানে না। ট্রেডিং সম্বন্ধে সবাই জানে যে হ্যাঁ, মার্কেট সম্বন্ধে একটু জেনে নিলাম আর জেনে নিলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে, ব্যাস হয়ে গেল। এবার অনেকে লট সাইজ সম্বন্ধে জানে না। দেখুন, আপনি যদি বাইনারি ট্রেডিং করেন, যেটা এখন ইল্লিগাল হয়ে গেছে, ফরেক্স ট্রেডিংও করেন, সেটাও মানে যদি অন্যভাবে করেন তাহলে লিগাল। কিন্তু যদি মানে এমনি আগের নিয়মে করতে চান তাহলে সেটা ইল্লিগাল। তো ওই ধরনের বিষয়ে এই লট সাইজটা সম্বন্ধে তেমন কোনো নলেজ কেউ রাখেনি বা রাখতে চায় না। কিন্তু আপনি যদি প্রপার একজন ট্রেডার হয় তাহলে আপনার ট্রেডিং সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা জরুরি বলে আমি মনে করি। সেটা আপনার লাগুক সে না লাগুক, কিন্তু কোনো না কোনো সময় জ্ঞান তো মিথ্যা যায় না, কোনো এক সময় লেগেই যায়। তো লট সাইজ কি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে? লট সাইজ বলতে এই যে দেখতে পাচ্ছেন এক একটা লট, ঠিক আছে? ধরুন লট মানে হচ্ছে কোনো ট্রেডিং এর একটা পরিমাণ বলতে পারেন, ধরুন একটা ইউনিট হিসাবে বলতে পারেন। আপনি 10 টাকা, ধরুন আপনার কাছে 10 টাকা আছে, আপনি 10 টাকায় একটা কলম কিনতে পারেন, ঠিক আছে? একটা কলম বা ডেয়ার লটারি সম্বন্ধে আমাদের এই বাংলায় বেশিরভাগ মানুষ মানে পরিচিত আছেন। ডেয়ার লটারিতে যেমন আমরা 30 টাকা খরচা করলে 6টা লট পাই, লটারির লট মানে 6টা লটারি আমাদের দেওয়া হয় 30 টাকা, মানে পার পিস লটারির দাম 6 টাকা। এইভাবে আমরা যখন কোনো দেশের মানে ট্রেডিং এর যে লট থাকে, ট্রেডিং এর একটা লট থাকে, ঠিক আছে? যে হ্যাঁ, এই মানে একটা কারেন্সি থাকে যে এটা দিয়ে ও ব্যবহার করতে পারবে, এটা দিয়ে কিনতে হবে। কিন্তু ওই কারেন্সিগুলোর দাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমাদের দেশে যদি কোনো ট্রেডিং এর লটের দাম ধরুন ৮০ টাকা হয়, তো অন্য কোনো দেশে কোনো ট্রেডিং এর ওই সেই লটের দাম হতে পারে $১। অন্য কোনো দেশে হয়তো €১ এরকম হতেই পারে, হ্যাঁ? তো আমি আশা করি লট সম্বন্ধে বোঝাতে পেরেছি। লট হচ্ছে এক ধরনের ট্রেডিং কারেন্সি ইউনিট, ঠিক আছে? ১ লট সমান আপনার ১০,০০০ না ১০,০০০ ইউনিট। ১ লট সমান ১০,০০০ ইউনিট, হ্যাঁ? তো এইটাকেই ট্রেডিং লট বলে। আশা করি বোঝাতে পেরেছি যে কোনো একটা মানে আপনি আপনার টাকা দিয়ে কোনো একটা লট কিনছেন, মানে আপনি আপনার টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনছেন ওই ট্রেডিং এ ব্যবহার করার জন্য। যেমন আমরা ছোটবেলায় ভিডিও গেম খেলে থাকি না, খেলেছি। ভিডিও গেমে আপনি ৳২ খরচা করলে আপনাকে একটা কয়েন দিত, সেই কয়েন এন্টার করে আপনি ভিডিও গেম খেলতে পারতেন। তো ব্যাপারটা জাস্ট সেরকম। লট ৩ ধরনের হয়ে থাকে, মাইক্রো লট, ঠিক আছে? তারপরে মিনি লট হয়ে থাকে আর স্ট্যান্ডার্ড লট, ঠিক আছে? কিছু মাইক্রো লট সবথেকে ঝুঁকি কম, আর মিনি লটে মাঝারি ঝুঁকি রয়েছে, আর স্ট্যান্ডার্ড লটে সম্পূর্ণরূপে ঝুঁকি থাকে, হ্যাঁ? এগুলো আমরা যখন মানি ম্যানেজমেন্ট
বা আগে গিয়ে ট্রেডিং সম্বন্ধে আরও বিস্তারিত জানবো, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ট্রেডিংয়ের আরেকটা ব্যাপার রয়েছে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেভারেজ। ঠিক আছে, লেভারেজ বিষয়টা অনেকে মানে স্কিপ করে চলে যায়, মানে জানে না, বোঝে না যে ব্যাপারটা কি আসলে। লেভারেজ মানে হলো ব্রোকার আপনাকে ট্রেডিং মানে কেনা বেচার জন্য একটা মানে এক্সট্রা পয়সা দিয়ে থাকে, পে করে থাকে। যেমন ধরুন, আপনার কাছে 10 টাকা আছে, কিন্তু আপনি ট্রেডিং করছেন এবং ট্রেডিংয়ে দেখতে পাচ্ছেন আপনার সেদিন শিওর একটা আসছে যে হ্যাঁ, শিওর আপনার স্ট্র্যাটেজি কাজ করছে, মার্কেট আপনার ইচ্ছা মতো চলছে, মানে আপনি যেমনটা চাইছেন তেমনটা মার্কেট আপনি পেয়ে গেছেন, এবং আপনি চাইছেন যে আপনার যদি 10 টাকার বদলে 20 টাকা থাকতো, তাহলে হয়তো আপনি আরেকটু বেশি লাভ করতে পারতেন, কারণ ওই পজিশনটা খুব ভালো ছিল কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নেই। তখন এই ট্রেডিং যে ব্রোকার থাকে, বিভিন্ন ব্রোকার থাকে যারা এই মাঝে থেকে আমাদের ট্রেডিং করতে মানে সাহায্য করে। তো এই ব্রোকার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো এগুলো আমরা আগের ভিডিওতে বা কি করে কি করব না করব, কোন ব্রোকার ইউজ করব, সব সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো এই ব্রোকারগুলো এক ধরনের পাওয়ার দিয়ে থাকে আপনাকে, যে আপনার কাছে ধরুন 10 টাকা আছে, আপনি চাচ্ছেন যে না আমি 20 টাকা ট্রেড করব, কারণ এটা আমার শিওর এবং সারাদিন পরে আমার একটা ভালো শট এসেছে বা ভালো আমার স্ট্র্যাটেজি কাজ করছে। তো সেই টাইমে এক্সট্রা আপনি কিছু পয়সা ওই ব্রোকারের থেকে ব্যবহার করতে পারেন। ধরুন আপনার কাছে 10 টাকা আছে, আপনি ব্রোকারের কাছ থেকে আরও 10 টাকা নিলেন, টোটাল 20 টাকা আপনি ট্রেড করতে পারেন। তো এটাকে বলে লেভারেজ। ঠিক আছে, ধরুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি 1000 টাকা পর্যন্ত এটা নিতে পারেন। ঠিক আছে, এরকম $10 আছে আপনার কাছে, আপনি $1000 নিতে পারেন। আমি লিখেও দিয়েছি যে আপনি যদি কোনো অসুবিধা পড়েন বা আপনার যদি বুঝতে অসুবিধা হয়, তো আপনি লেখাটা দেখবেন। এরপরেও যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আশা করব এ বিষয়ে আরও একটু ক্লারিফিকেশন দেওয়ার। হ্যাঁ, কিন্তু লেভারেজ খুব ঝুঁকিপূর্ণ, কারণ আপনি ধরুন কোনো একটা জিনিস শিওর মনে করছেন, কিন্তু সেটা অনেক সময় হয় না। দেখুন, মার্কেট কখনো কারো ইচ্ছা মতো চলে না। আমরা হয়তো প্রেডিক্ট করতে পারি, আমরা অনুমান করতে পারি আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বা পুরনো অ্যানালাইসিস থেকে বা আমাদের জ্ঞান থেকে বা আমাদের প্র্যাকটিস থেকে আমরা মার্কেটকে অনুমান করতে পারি, প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমরা কখনো মার্কেটকে কন্ট্রোল করতে পারি না। যদি কেউ কন্ট্রোল করতে পারতো তাহলে সব থেকে পৃথিবীর বড় লোক সেই হতো। হ্যাঁ, তো মার্কেট কন্ট্রোল করা সম্ভব নয়, আপনি অনুমান করতে পারেন। আর অনুমান যে সবসময় 100% সঠিক হবে এরকমটা কিন্তু নয়। অনুমান কখনো ভুলও হতে পারে। আপনি ধরুন কোনো একটা জিনিস একদম 100% শিওর, সেখানে গিয়ে হয়তো ভুল হতে পারে। এখানে আপনার ইমপ্রুভ মানে যে তার যে পার্সেন্টেজটা, সেটা আপনার প্র্যাকটিসের উপর চলে আসে। আপনি কতটা প্র্যাকটিস করেছেন সেই সম্বন্ধে তখন চলে আসে। ঠিক আছে, কিন্তু আপনি যতই প্র্যাকটিস করুন, যা করুন, ট্রেডিংয়ের দুনিয়ায় মানে এটা যদি মানে আপনার শুনতেও খারাপ লাগে, তো এটাই সত্যি যে আপনি ট্রেডিংয়ের দুনিয়ায় 10 বছর পরে গেলেও আপনি আপনার একটা হারানোর ভয় থাকবে যে না, আপনি যদি ভুলভাল ট্রেডিং করি তাহলে আমার লস হতে পারে। কিন্তু ততদিনে আপনার হয় লস কভার করার বা প্রফিটে থাকার মতো নলেজ, মানি ম্যানেজমেন্ট স্কিল বা মার্কেট চ্যাট অ্যানালাইসিসের মতো মানে মার্কেট চ্যাট অ্যানালাইসিসের মতো সব কিছু জ্ঞান পর্যাপ্ত হয়ে যাবে। তো তখন আপনার এই ভয়টা থাকবে না, কিন্তু লস হবে, এটা শিওর জেনে নিন। কারণ আজ আমারও এখনও লস হয়, আমার যে মাস্টার আছে তারও লস হয়, তার আগে যিনি ছিলেন তারও লস হয়। ঠিক আছে, বা আমার সঙ্গে যারা বন্ধুবান্ধব পড়াশোনা করেছেন তাদেরও লস হয়। তো আপনার হবে না এটা আমি গ্যারান্টি দেবো না, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন এই বিষয়ে আপনার জ্ঞানটা তত বাড়বে। তো তার জন্য আমরা কখনো লেভারেজ ব্যবহার করব না, কারণ ওটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের জেনে রাখা উচিত, জেনে রাখলাম। দেখুন, 6 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটা কিন্তু ট্রেডিংয়ের দুনিয়ায় একটা মোস্ট ভাইটাল ব্যাপার। সবাই বলে দেয় রিস্ক ম্যানেজমেন্ট, কিন্তু আসলে কেউ বিষয়টাকে বুঝিয়ে দেয় না যে আসলে ব্যাপারটা কি। ধরুন আপনার কাছে 10 টাকা আছে, আপনি 10 টাকারই কি ট্রেডিং করবেন, না 5 টাকার ট্রেডিং করবেন, না আপনি টাকার ট্রেডিং করবেন, সেটা আপনার এই রিস্ক ম্যানেজমেন্ট স্কিলের উপর চলে আসে। দেখুন, ট্রেডিংয়ের অ্যাকাউন্টে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে 1 থেকে 2% বেশি রিস্ক নেওয়া ঠিক না। ঠিক আছে, এটা হচ্ছে একদম সেফ জোনে ট্রেডিং, যে আপনি 1 থেকে 2% ধরুন আপনার কাছে 100 টাকা আছে, তো আপনি 1 থেকে 2 টাকার বেশি ট্রেডিং করবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো আরও যখন আমরা ট্রেডিং করব, যে কত টাকায় কিভাবে ট্রেড নিতে হবে না নিতে হবে, অ্যাকাউন্টে ক টাকা হয়ে গেলে আমরা উইথড্র করে নিয়ে নেব, বা টাকা হয়ে গেলে আমরা টাকাটা আমাদের ফিরিয়ে নেব, যাতে আমরা প্রফিটে থাকতে পারি, সেগুলো আমরা
ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবো। দেখুন গ্রিড কম করতে মানে লোভটা আমাদের কম করতেই হবে, ঠিক আছে? এটা আমাদের সবথেকে বেশি। আর স্টপ লস ব্যবহার করতে হবে, এসএল, সেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আস্তে আস্তে জানবো। তো আমাদের মেন যে মোটিভ সেটা হচ্ছে ট্রেডিং শেখা, এবং ট্রেডিং শেখার জন্য বিভিন্ন ধরনের ট্রেডিং থাকতে পারে, যেমন বাইনারি আছে, যেমন ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, থাকতে পারে আপনার স্টক মার্কেট, এক্সচেঞ্জ। তো সব থেকে বেশি যে ব্যাপারটা সেটা বাইনারিতে ছিল আগে, কিন্তু বাইনারি জিনিসটা হচ্ছে কি সব থেকে বেশি ডেঞ্জারাস মার্কেট। ওটাকে এক ধরনের গ্যামলিংও বলা যেতে পারে, যে মানুষ একটা টাইম পরে গিয়ে অ্যানালাইসিস শক্তি হারিয়ে ফেলে, তখন সে নিজের ইচ্ছা মতো মতলব আর নিজের অনুমান মতো বা নিজের মর্জি মতো ট্রেড করা শুরু করে দেয়, মার্কেটের সঙ্গে এক ধরনের জেদ শুরু করে দেয়, রাগ। তো তখন সে লস করে। তো ওটা এক ধরনের গ্যামলিং। তো ওটার জন্য ভারতেও ব্যান্ড আছে, আর এমনি ফরেক্সটাও ব্যান আছে। কিন্তু ফরেক্সের একটা সুযোগ রয়েছে কি, সে এখানে আপনি কারেন্সি যদি কিনে, বিট কারেন্সি আছে, বিট কারেন্সি যদি আপনি কিনে নিয়ে ট্রেড করেন তাহলে আপনার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? তো আগে ভিডিওতে আমরা এগুলো সম্বন্ধে জানবো যখন ট্রেডিং করব তখন। এখনও প্র্যাকটিসের জন্য আমাদের 1 থেকে 1.5 মাস বাকি আছে। 1 থেকে 1.5 মাস আমরা ডেমো প্র্যাকটিস করব, পেপার ট্রেডিং করব, তারপরে গিয়ে। আর এই সেম নলেজটাই আপনি স্টক মার্কেটেও খাটাতে পারেন, কিন্তু স্টক মার্কেটে অনেক পয়সার দরকার হয়, যেহেতু আমাদের কম পুঁজি, মানে অল্প পুঁজি, ঠিক আছে? তো ব্যাপারটা আমাদের সেরকম যে কম পুঁজি অল্প পুঁজিতে আমরা কাজ করতে হবে। তো আপনার জন্য স্টক মার্কেট আমি শেখাচ্ছি না, কারণ ফরেক্স শেখা মানে আপনি স্টক মার্কেটও শিখে যাচ্ছেন। চার্ট তো একই, সব বিষয় একই, হয়তো ওখানে লং টার্ম হচ্ছে, এখানে শর্ট টার্ম হচ্ছে, কিন্তু ফরেক্সে আপনি অল্প পয়সা দিয়েও শুরু করতে পারেন। তার জন্য আমরা ফরেক্স শেখাচ্ছি। কারণ দেখুন সবার ফ্যামিলি বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, এবং আমাদের টার্গেটই হচ্ছে মাসে হয়তো 15 থেকে 20,000 টাকা, বেশির বেশি 20,000, এর বেশি আমাদের লোভ নয়। তো এটাই ইনকাম করার। তো তার জন্য এই ফরেক্সটা বেটার হিসেবে আমি মনে করি, তাই আমি ফরেক্স শেখাবো। আপনারা এই জ্ঞানটাই স্টক মার্কেটে বা অন্য কোনো মার্কেটে, কমোডিটিস মার্কেটে অ্যাপ্লাই করে প্রফিট আর্ন করতে পারেন। মানে শিখবেন একবার, কিন্তু উপকৃত হবেন বারবার। তো ফরেক্স কি, অনেকের মনে প্রশ্ন থাকে ফরেক্সটা কি? ঠিক আছে, ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ঠিক আছে? ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন মানে বিদেশি, এক্সচেঞ্জ মানে বিনিময় করা, মার্কেট মানে তো বাজার, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের মুদ্রা একে অপরের বিপরীতে বাই বা সেল করা। ধরুন আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি আছে, আমি ইউএস এর কারেন্সিতে করলাম, কনভার্ট করলাম আমার পয়সা, বা বিটকয়েনে কনভার্ট করে আমি কোনো এক দেশের কারেন্সি কিনলাম, যে এই দেশের এখন প্রাইস বাড়বে। ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু $1 বেড়ে যাবে। তো এরকম যদি $1 বাড়ে, তো আমি ধরুন 10 লট কিনে রাখলাম, তো 10 লটে আমার $10 প্রফিট হলো, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। আর এই বিষয়ে আরও যখন আমরা ট্রেডিং চার্টে যাব, তখন আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন ধরনের হতে পারে ইউআরএ, ঠিক আছে? ইউআর, ঠিক আছে? ইউএসডি তো আমেরিকার ডলার, ইউআর মানে যে ইউরোপের যে মুদ্রা, ঠিক আছে? ইউরো আর ডলারের মধ্যে যে একটা ব্যাপার থাকে, যে ইউরোর দাম বাড়লো না ডলারের দাম বাড়লো, এই হিসাবে একটা মার্কেট চলবে, ঠিক আছে? যখন ইউরোর দাম বাড়বে তখন হয়তো মার্কেট উপরের দিকে গেল, যখন ডলারের দাম বাড়বে তখন হয়তো মার্কেট নিচের দিকে গেল, ঠিক আছে? তো আমরা ইউরো কিনবো না ডলার কিনবো, এভাবে ট্রেডিং করা হয়, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের চার্ট থাকে, তো এগুলো আমরা যখন প্রপারভাবে ট্রেডিং করব তখন জানবো। তো জিবিপি, ঠিক আছে, বা জেবিপি আছে, ঠিক আছে? জাপান, জার্মানি, ঠিক আছে? ইউএসডি আইএনআর, ঠিক আছে? মানে ইউএসডি ডলার আছে, ইন্ডিয়ান রুপি আছে, ঠিক আছে? আপনি ফরেক্স কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা দেখব, যে ফরেক্স কিভাবে কাজ করে। ফরেক্সে প্রায় সবসময় পেয়ার আকারে থাকে, ঠিক আছে? যেমন ইউআর, ঠিক আছে? ইউএসডি 1.850, মানে €1 কিনতে চাইলে $1.850 লাগবে, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি যে ডলার এবং ইউএসডির মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের ট্রেডিংয়ে চলবে, ব্যবসার মধ্যে চলবে, যে 2 ধরনের প্রোডাক্ট আমরা পাবো। একটা হচ্ছে ইউরো পাবো, মানে ইউরো রুপি, ঠিক আছে? ইউরো পাবো, আর একটা পাবো ডলার। আমরা যদি ইউরো কিনে রাখি, তো ইউরোর দাম যখন বাড়বে তখন আমরা সেল করে দেবো, ডলারে কনভার্ট হয়ে যাবে সেটা, এবং আমরা প্রফিট আকারে সেটা পেয়ে যাবো। আর যদি আমরা ডলার কিনে থাকি, তাহলে যখন ডলারের দাম বাড়বে, ইউরোর দাম কমতে থাকবে, তখন আমরা মার্কেটে সেটা সেল করে দেবো, তাহলে আমরা প্রফিট পাবো। এইভাবে আমরা প্রফিট আর্ন করবো। আর এটাই হচ্ছে ফরেক্স। ফরেক্সের বড় সুবিধা, ঠিক আছে? ফরেক্সে কি কি সুবিধা থাকতে পারে? 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, মন্ডে থেকে ফ্রাইডে, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে।
স্যাটারডে এবং ফ্রাইডে, ঠিক আছে? স্যাটারডে ফ্রাইডে মানে শনিবার রবিবার 2 দিন বন্ধ, ঠিক আছে? ছোট ক্যাপিটাল দিয়েও শুরু করা যায়। লেভারেজ থাকে, লেভারেজ বেশি, মানে লেভারেজটা আমি বলেছি যে আপনার কাছে যদি 10 টাকা থাকে আপনি 1000 টাকা পর্যন্ত ট্রেডিং করতে পারেন, কিন্তু ওটা আমরা করবো না, ঠিক আছে? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট, ডেইলি $7 ট্রিলিয়ন, মানে এখানে টার্ন ওভার হয়ে থাকে $7 ট্রিলিয়ন, মানে এটা পৃথিবীর সব থেকে বড় মার্কেট। তো শনিবার রবিবার 2 দিন ছুটি, মানে পরিবারকে সময় দেওয়া প্রয়োজন মনে আছে, ঠিক আছে? সেই হিসাবে আমরা সপ্তাহে 5 দিন কাজ করব। আমরা এমনভাবে স্ট্র্যাটেজি ফলো করব যাতে বেশি গ্রিড নয়, আপনার প্রয়োজন মতো সময় অনুসারে পর্যাপ্ত প্র্যাকটিসের পরে আপনি হয়তো দিনে আধা ঘন্টা থেকে 20 মিনিট টাইম দেবেন। এই হিসাবে আপনি এই মাসে 15 থেকে 20,000 টাকার একটা টার্গেট রাখবেন, এর মধ্যে আপনার ইনকাম, ঠিক আছে? মানে এটা আপনার পার্ট টাইম ইনকাম, এখানে কখনো আপনার ফুল টাইম ইনকাম হবে না। দেখুন, আমি প্রথমে বলেছি, এখনো বলছি যে লোভী মানুষ আর যে অলস মানুষ যে খুব তাড়াতাড়ি ধনী হতে চায়, সে এই ভিডিওটা আসবে না বা আমার এই চ্যানেলটাকে আসবে না। বাকি যারা সৎ মানুষ আর যাদের লোভ কন্ট্রোল করার মতো ক্ষমতা রয়েছে, কারণ লোভী সবাই, কিন্তু লোভ কন্ট্রোল করার মতো ক্ষমতা রয়েছে এবং যে প্রপার মানে কর্মঠ মানুষ, পরিশ্রমী মানুষ, সেই এই ভিডিওটা দেখতে পারে, কারণ এখানে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হয়, তারপরে গিয়ে আপনি সাকসেস হবেন। দেখুন, আপনি যদি উকালতি করেন তো আপনার উকালতি প্র্যাকটিস করতে 3 থেকে 4 বছর 5 বছর লেগে যাচ্ছে, কত ধরনের পড়াশোনা করতে হবে। ডাক্তার হতে গেলেও 5 বছর লাগছে, তখন আপনি ট্রেডার হচ্ছেন, তখন আপনি কি করে ভাবছেন 1 মাসের মধ্যে আপনি ট্রেডিং দুনিয়া একদম হাল্লা মাচিয়ে দেবেন, একদম তুফান? এটা সম্ভব নয়। আপনারা এখানেও যদি নলেজ গেইন করতে হয়, আপনার কম করে 1 বছর তো দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আপনি যেভাবে স্ট্র্যাটেজি দেবো, আপনি প্র্যাকটিস করবেন, 1 থেকে 2 মাসের মধ্যে আমি আপনাকে আর্নিং করানো শিখিয়ে দেবো। কিন্তু প্রপার ট্রেডিং শিখতে আপনার 1 থেকে 1.5 বছর টাইম লাগবে, সেটাও আমি কম বলেছি, ওর থেকেও বেশি লাগতে পারে। ট্রেডিং শিখে কি ইনকাম করা যায়? এটা আমাদের প্রশ্ন অনেকের মনে থাকে। ট্রেডিং শিখে কি ইনকাম করা যায়? অনেকে বলে এটা গ্যাম্বলিং, অনেকে বলে এটা মানে পয়সার নষ্ট, অনেকে বলে এটা লটারির মতো ভাগ্যর উপর চলে। কিন্তু না, ট্রেডিং এর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি তত এখান থেকে আর্নিং করতে পারবেন। কারণ আপনি যতটা সময় এঁকে দেবেন, তত বেশি মার্কেট সম্বন্ধে আপনি সচেতন হবেন, তত বেশি আপনার ইমোশনাল কন্ট্রোল বাড়বে, তত বেশি আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল বাড়বে এবং তত বেশি আপনি মতলব ধীরে ধীরে আপনার মধ্যে ওই ট্রেডিং থেকে কী করে টাকাটা তুলতে হয় সে বিষয়ে আপনার জ্ঞান চলে আসবে। বিজ্ঞানাররা লস করে ফেলে। অনেক বিজ্ঞানার আছে যারা মোটামুটি মনে করে যে 2 দিনে ধনী হয়ে যাবে। ইউটিউব থেকে 3-4টে মোটিভেশনাল ভিডিও দেখে নিল, এই ফরচুনারে চলছে, এই লাক্সারিতে চলছে। ভাই হয় না, হয় খুব রেয়ার কেসে হয়, যার খুব লাক কাজ করে, দেখবেন তার হয়তো অন্য কোনো ডিফারেন্স ইনকাম স্ট্রিম আছে, সেখানের পয়সা ট্রেডিংয়ে ঢালছে, সেইভাবে হতে পারে। বা খুব মানি ম্যানেজমেন্ট স্কিলে সে দক্ষ, সেই হিসাবে সে হতে পারে। আপনিও হতে পারেন, আমি বলছি না যে হওয়া সম্ভব নয়, কিন্তু খুব রেয়ার কেসে। তো ওই 2-1টা মোটিভেশনাল ভিডিও দেখলেন যে থর নিয়ে যাচ্ছে, ফরচুনার নিয়ে যাচ্ছে, বা গাড়ি বান্ডিল টাকা ছড়াচ্ছে, উড়াচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, এই দেখে যদি আপনি ট্রেডিংয়ে আসেন এবং 2 দিন ট্রেডিংয়ের বিষয়ে একটু চার্ট সম্বন্ধে পড়ে 3 দিনের দিন রিয়েল পয়সা মতলব রিয়েল পয়সা ইনভেস্ট করে শুরু করে দেন এবং ট্রেডিং করতে শুরু করেন এবং ভাবেন যে আপনি প্রফিটে যাবেন, 3 দিনে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে বলবো যে ওটা শুধু মানে এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয়। ওটা আপনার মতিভ্রম বা আপনি লোভে পড়ে গেছেন, ঠিক আছে? একদম সহজ ভাষায় আপনি লোভে পড়ে গেছেন এবং আপনার মধ্যে একটা পাওয়ার আকাঙ্ক্ষা মানে এতটাই তীব্রতর হয়ে গেছে যে আপনার যে স্বাভাবিক বুদ্ধিমত্তা, ভাবনা চিন্তা সেটা হারিয়ে ফেলেছে। দেখুন, ট্রেডিং থেকে যদি এরকমটাই সম্ভব হতো তাহলে পৃথিবীর সবথেকে বড় মানুষ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো না, ঠিক আছে? তাহলে ট্রেডার হয়ে যেত, তাই না? কিন্তু কজন ট্রেডারের নাম খবরের কাগজে ওঠে? খুব রেয়ার কেসে ওঠে যে এ ট্রেডিং করে এরকম কোটি টাকা আয় করেছে, ঠিক আছে? তো বিগিনাররা লস করে ইমোশনাল কন্ট্রোল নেই, ঠিক আছে? প্রথমে ইমোশনাল ধরে রাখতে পারে না, ভাবে যে এইবার দাম বাড়বে মনে হয়, ফট করে কিনে ফেলে, কিন্তু দেখা গেল লস হয়ে গেল। এইবার দাম হয়তো কমবে মনে হয়, তাড়াতাড়ি বিক্রি করে দেয়, দেখালো মার্কেট আরও উপরে যাচ্ছে, এরকম হয়ে যায়, ঠিক আছে? উচ্চ লেভারেজ মানে একটাই বুঝেছি যে আপনার কাছে যদি 1 টাকা থাকে, আপনি 10 টাকা থাকে, আপনি 1000 টাকা পর্যন্ত ট্রেড কোম্পানির থেকে ব্রোকার আপনাকে ছাড় দেবে, তো ওটা নিতে পারেন, যেটা ডেঞ্জারাস। নলেজ ছাড়া ট্রেড করে দেয়, তারপর স্টপ লস ব্যবহার করে না। এগুলো দেখবেন, আপনি যদি
মানে কাউকে লসে দেখতে, মানে লসে যে রান করছে তার এই বিষয়গুলো খেয়াল করবেন, দেখবেন এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো তার মধ্যে ফুটে উঠবে, বা সে তার মধ্যে এই জিনিসগুলো আছে। পরে শেখার দরকারি জিনিসপত্র কি কি থাকতে পারে, আমরা দেখুন প্রথমত 3 ধরনের ব্যাপার শিখবো। একটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস শিখবো, দ্বিতীয়ত শিখবো টেকনিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন ইন্ডিকেটর সম্বন্ধে, ঠিক আছে? কিন্তু আমরা ইন্ডিকেটর খুব রেয়ার কেসে ব্যবহার করবো, কারণ ইন্ডিকেটরগুলো কোম্পানির সৃষ্টিতে অনেক সময় ধোঁকাধড়ি দিয়ে যায়। কারণ ইন্ডিকেটর যদি প্রপার আমাদের হালকা পাতলা ইঙ্গিত দিতে সাহায্য করে, কিন্তু প্রপার ট্রেডিং করতে ইন্ডিকেটর কখনো সাহায্য করে না। এর জন্য আমরা ওই ইন্ডিকেটর বিভিন্ন আছে না, RSI আছে, MACD আছে, তারপরে বলিঞ্জার ব্যান্ড আছে, তারপরে আছে মুভিং এভারেজ, এরকম আরো অনেক ধরনের ইন্ডিকেটর আছে। তো আমরা ইন্ডিকেটর সম্বন্ধে বেশি জানবো না, বেশি দেখবো না। আমি খুব লাস্টে গিয়ে মাত্র আমার যে কোর্সটা থাকবে তার একদম শেষে গিয়ে আমি ইন্ডিকেটর সম্বন্ধে হালকা পাতলা নলেজ দেবো। কারণ অনেকে থাকবেন যাদের হয়তো মাইন্ড অতটা মানে চালু হবে না, কারণ সবাই হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই হয়তো ট্রেডিং সম্বন্ধে সঠিকভাবে বুঝবেন না। তো তাদেরও যাতে ইনকামটা জেনারেট হয় হালকা পাতলা, বা তারা যাতে লসে না চলে যায়, ট্রেডিংটা শিখতে পারে, তার জন্য আমি তখন ইন্ডিকেটর সম্বন্ধে কিছু ব্যবহার জানাবো, যে হ্যাঁ এই জিনিস আপনি যখন বুঝতে পারছেন না মার্কেট এরকম, তখন আপনি এই ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরকমভাবে আমি তখন শিখিয়ে দেবো। তো আমরা এই কোর্সটাতে কি কি শিখতে পারি, যেমন চার্ট রিডিংটা শিখবো, ঠিক আছে? টেকনিক্যাল ইন্ডিকেটর শিখবো, আর ট্রেডিং ফিজিওলজি শিখবো। ফিজিওলজি মানে ট্রেডিং যে মাইন্ডসেটটা থাকা দরকার একজন ট্রেডারের, একটা মাইন্ডসেট সব থেকে বড় মানে হাতিয়ার আমাদের। আমরা কতটা পরিমাণে প্রফিট আর্ন করতে পারবো, বা কতটা পরিমাণে ওখান থেকে প্রফিট নিয়ে আসবো, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, যেটা ট্রেডিং সম্পূর্ণ নলেজ থাকার পরেও একটা মানুষের মাইন্ডসেট যদি না বদলায়, সে কখনো প্রফিটে যেতে পারবে না। হ্যাঁ, তো সেগুলো সম্বন্ধে আমি জানবো। প্রথম ধাপে আমরা শিখবো ট্রেডিং এর বেসিক সম্বন্ধে, তারপরে শিখবো ট্রেডিং ক্যান্ডেল রিডিং সম্বন্ধে, যে ক্যান্ডেল কি করে রিড করতে হয়, ঠিক আছে? তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে, ট্রেন্ড সম্বন্ধে শিখবো, ট্রেন্ড লাইন সম্বন্ধে শিখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে শিখবো, ব্রেকআউট সম্বন্ধে শিখবো। মানে এগুলো হচ্ছে ট্রেডিং এর একদম বেসিক, যেগুলো আমাদের শিখতে হয়। তারপর দ্বিতীয় ধাপে আমরা কিছু ইন্ডিকেটর সম্বন্ধে জানবো, রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে জানবো, এন্ট্রি এক্সিট রুল সম্বন্ধে জানবো, যে কখন আমাদের বেরোতে হবে, কখন আমাদের কিনতে হবে। আর তৃতীয় ধাপে আমরা শিখবো হচ্ছে ডেমো ট্রেডিং শিখবো, ঠিক আছে? মানে ধাপে ধাপে যেভাবে আমি এগোবো, যে হ্যাঁ কখন ডেমো ট্রেডিং দিলাম, কখনো রিস্ক ম্যানেজমেন্টের স্কিল সম্বন্ধে আপনাদের পরীক্ষা নিলাম, বা কখনো আমরা রিয়েল মার্কেটে ট্রেড করে মানে লাইভ দেখালাম যে এভাবে আপনারা প্রফিট আর্ন করতে পারেন। স্ট্র্যাটেজি প্র্যাকটিস সম্বন্ধে জানতে পারবেন, রিয়েল ট্রেডিং রোড ম্যাপ সম্বন্ধে। হ্যাঁ দেখুন, যখন যুদ্ধভূমিতে খেলার আগে মনোভূমিতে খেলা হয়, ঠিক আছে? মানে মনের মধ্যে আগে একটা পরিকল্পনা তৈরি করতে হয়। তারপর ট্রেডিং একটা সেটা, যে আপনি যখন ট্রেডিং করছেন তো তার আগে আপনার প্রস্তুতি নিতে হবে মনে মনে, যে এরপরে এই করতে হবে, এরপরে ঠিক আছে? কন্ট্রোল ফেয়ার মানে বলতে পারেন যে ভয়টাকে আপনার জয় করতে হবে, কারণ ভীত মানুষ কখনো ট্রেডিং করতে হবে না। কারণ যখন দেখা গেল পারফেক্ট এন্ট্রি টাইম, তখন সে ভয় পাচ্ছে, না আমি ট্রেডিং করব না, আমার যদি পয়সা হারিয়ে যায়। বা যখন ধরুন একদম বেকার টাইম, তখন হয়তো ভয়টা তো চলে গেছে, সে ফট করে মানে রাকের বসে এন্ট্রি করে দিল, না এন্ট্রি করে দিই, তখনই লস হয়ে যায়, ঠিক আছে? তো এটা কন্ট্রোল করা আমরা শিখবো, গ্রেড কন্ট্রোল করা শিখবো, যে লোভটাকে কী করে আমরা কম করতে পারি সেভাবে। আর বিভিন্ন রুল আমরা ব্যবহার করব, ঠিক আছে? নাহলে ট্রেডিংয়ে কিন্তু উইন হওয়া যাবে না। তো আমি এই ফ্রি কোর্সটা লঞ্চ করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে টাইমটা খুব কম আমার হাতে। বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি আমার এই ট্রেডিং এর চ্যানেলটাও মানে করব করে এতদিন করা হয়নি। তাও কারিব ৩ বছর ধরে শুধু প্ল্যান করে গেছি যে বাংলায় একটা ট্রেডিং চ্যানেল হওয়া উচিত। কারণ যারা বাংলায় তো ট্রেডার আছে তারা ভুয়ো বলছে, আর যারা হিন্দিতে আছে তার 90% ভুয়ো আছে। তো আমারটাই যে সঠিক হবে এরকমটা নয়। আপনি প্রয়োগ করবেন, প্রয়োগ করলেই পার্থক্যটা বুঝতে পারবেন, যে কোথায় দুধ আর কোথায় জল, সব আলাদা হয়ে যাবে। তো এই কোর্সটা আমি শুরু করছি। যদি আপনি এই কোর্সটা ফ্রিতে নিতে চান, আমি পরপর ভিডিও দেবো, এবং ভিডিওতে মধ্যে যে গ্যাপটা দেবো আমি বলে দেবো আপনার এই গ্যাপের মধ্যে কি কি করণীয় বা কি কি করা যেতে পারে। তো সেগুলো আপনি আমার নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই আপনার ট্রেডিং জগতে সাকসেসফুল আসবে, বা আপনি একটা পার্ট টাইম ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটার নাম হচ্ছে আর ট্রেডিং সেন্টার।
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটাও প্রেস করে রাখবেন। সপ্তাহে বা 15 দিন অন্তর আমি একটা ভিডিও দেব। মানে এর মধ্যে আমি যে ভিডিও দিতে পারবো না তা নয়, দিতে পারি, কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য 1 সপ্তাহ থেকে 15 দিন প্রত্যেকটা ভিডিওতে যে নলেজ আছে সেটা আপনার মাথায় ঢোকানোর জন্য ওটা দরকার। হ্যাঁ, ওর জন্য ওই টাইমটা আমি দেব আপনাকে। আর দেখবেন ভিডিওটা বেশি এডিটিং নয়, কারণ অত জাঁকজমক করার মতো সময়ও আমার কাছে নেই। আপনি জাস্ট বুঝতে পারলে হলো। যদি কিছু না বুঝেন তাহলে আপনি কমেন্টে লিখবেন আমাকে। তো সবশেষে আমাদের যে মোটোটা থাকবে যে মোর প্র্যাকটিস মোর সাকসেস, মানে যত আপনি প্রচেষ্টা করবেন, যত আপনি অনুশীলন করবেন, তত আপনি সফলতার দিকে এগোবেন। এটাই হচ্ছে ট্রেডিং, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। এবং আমি যে জিনিসগুলো বললাম যে আপনি যদি লোভ কন্ট্রোল না করতে পারেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না, আপনি এখান থেকে বাদ দিতে পারেন। কিন্তু আপনি যদি লোভ কন্ট্রোল করতে পারেন এবং পরিশ্রমী হয়ে থাকেন এবং অতিরিক্ত প্র্যাকটিস করার জন্য একটা মানসিকতা আপনার কাছে থাকে যে না, আমি প্র্যাকটিস করব, শিখবো, জানবো, তারপরেই মার্কেটে পা রাখবো, তাহলে এই কোর্সটা আপনার জন্য। নাহলে বলবো আপনি ঝুঁকিতে আছেন। কারণ ট্রেডিংটা বাচ্চার খেলা না, ঠিক আছে? পুরো পৃথিবী যেখানে মানে কাজ করছে সেখানে আপনি তাকে ছেলে খেলা হিসেবে মনে করতে পারেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।